2023-এ যারা অ্যাডমিশন নিতে চলেছে কলেজ এবং ইউনিভার্সিটিতে, সেটা জেনারেল ডিগ্রি কোর্স হতে পারে, সেটা প্রফেশনাল কোর্স হতে পারে, সেটা বিএড হতে পারে, এমএড হতে পারে, বা সরকারি চাকরির পরীক্ষার জন্য যদি প্রস্তুতি তুমি নিয়ে থাকো, আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা মুখ্যমন্ত্রীর নির্দেশে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা এতদিন ধরে যেটা প্রত্যাশা করছিল সেটা অবশেষে ঘটলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকাশ ভবনের পক্ষ থেকে চলে এলো নতুন নির্দেশিকা, নতুন নোটিফিকেশন। 2023 সালে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটা আজকে আমি ডিসকাস করতে চলে এলাম তোমাদের সঙ্গে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এই ভিডিওটা আজকে এতটাই ভালো হতে চলেছে, এতটা ভালো খবর রয়েছে তোমাদের জন্য, যে ভিডিওটা দেখার পর সিরিয়াসলি তোমাদের মনের মধ্যে একটু হলেও প্রশ্ন জাগবে যে থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা দেওয়ার জন্য। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্প করবে। তো চলো এবার ওয়ান বাই ওয়ান আজকের ম্যাটারটা কী রয়েছে সেটা তোমাদের সাথে ডিসকাস করে নিই। প্রথমত আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্যে যে কাস্ট ওয়াইজ ভর্তি হয়ে থাকে, প্রথমত জেনারেল কাস্ট, তারপরে রয়েছে এসসি এসটি, তারপরে রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এই প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভর্তি হয়ে থাকে। বাট জেনারেল সেকশনের মধ্যেও অনেক ক্যান্ডিডেট থাকে যারা কিন্তু ইকোনমিক্যালি উইকার, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষ। সেটা যে কোনো সেকশন হতে পারে। যদি আমরা প্রফেশনাল কোর্স দেখি, যদি আমরা আইটিআই এর ক্ষেত্রে দেখি, যদি আমরা আইআইটির ক্ষেত্রে দেখি, যদি আমরা এমবিবিএস এর ক্ষেত্রে দেখি, যে কোনো কোর্সের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে স্টুডেন্টসরা কিন্তু থাকে এবং তারা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকে। জেনারেল ক্যাটাগরির হওয়ার সুবাদে তারা কিন্তু কোনো সেকশনে কোনো রকম সংরক্ষণ পায় না। কিন্তু এবার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন ইনিশিয়েটিভ যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, যদিও এটা 2019 সালের সংবিধান সংশোধনীতে উল্লেখিত হয়েছিল বা এই নতুন জিনিসটা উদ্ধৃত হয়েছিল, সুপ্রিম কোর্টও বলে দিয়েছিল যে এবার থেকে গোটা দেশে ইডব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টসদেরকে বিশেষ সুবিধা দিতে হবে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। তো কারা এই ক্যাটাগরির আন্ডারে পড়ছে, তার পাশাপাশি কি বলা হচ্ছে বিকাশ ভবনের নোটিশে, ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব কোন কোন কলেজের স্টুডেন্টসরা, ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এতে সুবিধা পেতে চলেছে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। বিকাশ ভবনের দ্য কলকাতা গ্যাজেটের মাধ্যমে আজকে কিন্তু এই জিনিসটা উদ্ধৃত হয়েছে, যেটা প্রত্যেকেই সুবিধাটা পেতে চলেছে যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এটা কিন্তু সমস্ত স্টুডেন্টসদের জন্য নয়। তো ইডব্লিউএস এ কারা পড়ছো, কারা ইডব্লিউএস নও, সেটাও এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চলে এলাম। তো বিকাশ ভবনের পক্ষ থেকে সমস্ত যে কলেজ ইউনিভার্সিটির সমস্ত যে ডিটেল সেটা কিন্তু শেয়ার করা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি, সেটা ভর্তি সংক্রান্ত হোক, সেটা যে কোনো এক্সাম সংক্রান্ত হোক, গাইডলাইন কিন্তু প্রকাশ করে বিকাশ ভবন। তো ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন যেটা ওয়েস্ট বেঙ্গলের, এবং ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে রিজার্ভেশন অফ ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়বে ওয়েস্ট বেঙ্গল বা স্টেটের যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্য এটা বিশেষভাবে লাগু হতে চলেছে। কি বলা হচ্ছে, প্রথমত এখানে আমরা দেখছি যে 2019 সালের এই অ্যামেন্ডমেন্ট এসেছিল কনস্টিটিউশন সংশোধনের মাধ্যমে, বা আমাদের যে সংবিধান সংশোধনীর মাধ্যমে জিনিসটা উঠে এসেছিল, তার পরবর্তীতে এটা কিন্তু আইনে পরিণত হয়েছে। কি বলা হচ্ছে, প্রথমত যে সমস্ত সমস্ত ইউনিভার্সিটি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে অ্যাক্টের মধ্যে আসছে, অর্থাৎ ইউনিভার্সিটি স্থাপিত হওয়ার সময় স্টেট অ্যাক্ট, সেন্ট্রাল অ্যাক্ট থাকে, তো স্টেট অ্যাক্টের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো থাকবে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে, স্টেট ফান্ডেড ইউনিভার্সিটিগুলো, তারা কিন্তু এই সুবিধা দিতেই হবে তাদের। এর পাশাপাশি সমস্ত গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি যারা রয়েছে প্রত্যেককে সুবিধা দিতে হবে। এটা শুধুমাত্র যে ইউজি কোর্সের জন্য নয়, ইউজি, পিজি, বিএড রয়েছে, এমএড রয়েছে, তার পাশাপাশি আমরা যদি দেখি বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস রয়েছে, আইটিআই থেকে শুরু করে নার্সিং কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু এটা এলিজিবল, এবং এমবিএ বিবিএ যারা করবে তাদের জন্যও কিন্তু এই সুবিধা আসতে চলেছে। তো গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে, স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অথবা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে প্রত্যেকের জন্য। সেই সাথে সাথে আর কাদের জন্য রয়েছে, অল কলেজেস যারা যারা স্টেটের আন্ডারে রয়েছে এবং স্টেটের কাছ থেকে ফুললি অথবা পার্টলি যে সমস্ত রিসিভিং দ্য স্টেট গভর্নমেন্ট অর এনি ম্যানার, অর্থাৎ সমস্ত কলেজ যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, সমস্ত আনএডেড প্রাইভেট কলেজ, অর্থাৎ এটা তো স্টেট অ্যাড পাচ্ছে যারা, অর্থাৎ এড বলতে আমরা বোঝাই স্টেটের কাছ থেকে, অর্থাৎ রাজ্যের কাছ থেকে
যে ফান্ড পাওয়া বা রাজ্যের কাছ থেকে যে সুবিধা পাওয়া বা আর্থিক সাহায্য পাওয়া, অনুদান পাওয়া, সেইটাকে আমরা বলছি এড। তো স্টেট এড যারা পায় তারা তো সবাই এর আন্ডারে থাকবেই থাকবে, তার পাশাপাশি স্টেট এড যারা পাচ্ছেন অর্থাৎ আনএডেড অর্থাৎ প্রাইভেট কলেজগুলো কিন্তু এই সুবিধা দিয়ে থাকবে বা তাদেরকে এই সুবিধা দিতে হবে। অর্থাৎ কি সুবিধা সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত 10% কিন্তু এখানে সংরক্ষণ দিতে হবে, রিজার্ভেশন দিতে হবে ভর্তির ক্ষেত্রে, এবং চাকরির ক্ষেত্রে 10% করে কিন্তু এবার থেকে রিজার্ভেশন দিতেই হবে। ওকে, তো এটা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিন্তু আমাদের রাজ্যে দিতেই হবে 10% করে রিজার্ভেশন, সেই সাথে সাথে ভর্তির ক্ষেত্রেও রিজার্ভেশন দিতে হবে। এর সাথে সাথে কি বলছে, প্রাইভেট এবং আমরা দেখতে পাচ্ছি আনএডেড কলেজগুলো এর মধ্যে থাকবে, অর্থাৎ বিএড প্রাইভেট কলেজ যেগুলো থাকবে সেখানেও কিন্তু সেম ওয়েতে থাকতে চলেছে। অল আদার ইনস্টিটিউশন ইম্পার্টিং এডুকেশন অথবা ট্রেনিং, অর্থাৎ এখানে আমরা দেখছি যে বিএড ট্রেনিং বা বিভিন্ন যে ট্রেনিংগুলো হয়ে থাকে, এমএড ট্রেনিং বা রিসার্চ অর্থাৎ পিএইচডি এমফিলের ক্ষেত্রেও এইটা কিন্তু দিতেই হবে 10% সংরক্ষণ। ওকে, তারপরে দেখো এভরি হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনকে এর জন্য সিট কিন্তু বাড়াতে বলা হচ্ছে। অর্থাৎ অনেকের প্রশ্ন জাগবে যে দাদা আমি এসসি, দাদা আমি এসটি, দাদা আমি ওবিসি, তো আমাদের কি এই ইডব্লিউএস সংরক্ষণের জন্য আমাদের সিট কি কমে যাবে? একদমই নয়। ইডব্লিউএস সংরক্ষণের জন্য তোমাদের সিট কমার কোনো চান্সেস নেই। সেই জন্য গভর্নমেন্ট বলেই দিয়েছে যে প্রয়োজনে সিট কিন্তু বাড়াতে হবে, নেসেসারি অ্যাকশন কিন্তু নিতে হবে, প্রত্যেককে বলা হচ্ছে নাম্বার অফ সিট কিন্তু বাড়াতে হবে। এতদিন কি হতো, একটা কলেজ বা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে এই যে 4টে ক্যাটাগরি ভাগ করা হতো, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসটি, আর একটা হচ্ছে ওবিসি। ওবিসির মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। তো প্রথমত কি হতো, এসসি এসটি ওবিসি এই ক্যান্ডিডেটগুলো নিজের যে কোটা রয়েছে সেখানে তো বা রিজার্ভেশন তো পেতো, তার পাশাপাশি মার্কস বেশি থাকলে আবার জেনারেলের মধ্যেও ঢুকে যেত। কোনো ক্যান্ডিডেট জেনারেলে ধরো 410 পেয়েছে, এসসি যদি কোনো ক্যান্ডিডেট থাকে সে 390 পেয়েছে, তো মেরিট লিস্টে দেখা যাচ্ছে যে এসসি টপে রয়েছে হয়তো 395, 390 যে পেয়েছে সে চান্স পেয়ে যাচ্ছে, আর 410 পাওয়া ক্যান্ডিডেটের জেনারেল সে চান্স পাচ্ছে না, কেননা এখানে 450 হচ্ছে হাইয়েস্ট মার্কস। তো সেই কারণে এবার থেকে কিন্তু এরকমটা হবে না। এবার থেকে এই যে জেনারেল ক্যাটাগরি থাকবে এর মধ্যে 10% সংরক্ষণ দিতে হবে ভর্তির ক্ষেত্রে বা সিটের ক্ষেত্রে, এর মধ্যে এসসি এসটি ওবিসি কিন্তু আসবে না। তো এটা গেল। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা ইডব্লিউএস কারা? ইডব্লিউএস বলতে বোঝাচ্ছে যাদের জমি 5 একরের কম যাদের ল্যান্ড রয়েছে, 8 লাখের নিচে যাদের বার্ষিক ইনকাম রয়েছে, এর পাশাপাশি 1000 স্কোয়ার ফিটের কম যাদের ফ্ল্যাট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে আসবে। কমেন্ট সেকশনে যদি তোমরা খুব ভালো রেসপন্স দাও বা যদি তোমরা প্রশ্ন করো তাহলে অবশ্যই আমি ইডব্লিউএস সার্টিফিকেট কী করে বের করতে হয় সেই নিয়ে একটা ভিডিও আমি নিয়ে চলে আসবো। আশা করছি এখান থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, কোন কলেজ এর আন্ডারে আসছে? প্রথমত ডিগ্রি কলেজ, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যারা করিয়ে থাকে, প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ বিএড এমএড থেকে শুরু করে আইটিআই বিবিএ এমবিএ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন এমএ এমএসসি এমকমের ক্ষেত্রে রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু সেখানে দেওয়াই থাকবে, এবং সেক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার। অর্থাৎ আজকে যদি তুমি ইডব্লিউএস সার্টিফিকেট নাও, আজকে যদি 28 তারিখ হয়ে থাকে 2023 থেকে শুরু করে 2024-এর 28শে মে বা 28শে জুন পর্যন্ত কিন্তু তার ভ্যালিডিটি থাকবে। এছাড়াও যে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে প্রত্যেকটা সেকশনে এই ইডব্লিউএস এর যে 10% সংরক্ষণ কিন্তু এবার থেকে তোমরা পাবে। নতুন নিয়ম তোমাদের জন্য কিন্তু এবার থেকে চালু হলো। যারা ভর্তি হতে চলেছো পিজি বিএড বা বিভিন্ন টেকনিক্যাল কোর্স থেকে শুরু করে নন টেকনিক্যাল বা যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা সেকশনে কিন্তু তোমরা 10% সংরক্ষণ পাবে। তো এটা হচ্ছে যারা আনডিজার্ভ রয়েছে তাদের জন্য। নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে চলে আসবো, যে ভিডিওতে তোমাদের জন্য আমি বলে দেবো যে কিভাবে ইডব্লিউএস অ্যাপ্লাই করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।